আজকে আমার এখানে আসার ইচ্ছা ছিল না, তাও আসছে কিছু কথা বলার জন্য। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আমাদের নিজেদের দিকে তাকানো। আমরা কি করি? অন্যের দোষ ধরার আগে আমাদের ভাবা উচিত যে মানুষ আমাদের সম্পর্কে কি, মানুষ আমাদেরকে কোন চোখে দেয়। সবাই আমাদেরকে ভয় পায়। কেন ভয়? কারণ দেখো এখানে অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তোমাকে উল্টাপাল্টা কেউ কিছু বুঝাইছে। দেখো আমি ব্যবসা করি, আমি বিজনেসম্যান। হ্যাঁ, আমি টুকটাক পলিটিক্স করি, ঠিক আছে, কিন্তু সেটা আমার ফ্যামিলি সবাই করে। পিউ, আমি এভাবেই বড় হয়েছি। তুমি কিছুদিন থেকে জানলে চিনলে তুমি ঠিকই। আমি তোমাকে চিনি না। আমি জানি না তুমি কে রণ হোক, কোনটা আসলে তুমি। জনসভায় বক্তৃতা করাই রণ হাজারি, নাকি এতক্ষণ ধরে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে সেই বিজনেসম্যান, নাকি এতদিন আমি যা জানছি সেটা? তুমি সত্য বলবা না? আমি লুকাই নিয়ে পিউ। তুমি লুকাইছো কারণ তুমি জানতা রণ হাজারি নামটা শুনলে আমি না করতে পারি। হ্যাঁ, এটা আমার একটা শঙ্কা ছিল যে তুমি ফিরাই দিবা। প্লিজ দেখো আমি তোমাকে হারাইতে চাইনি। আর এটা কি অনেক বড় অন্যায় কিছু? আমি কি সারা জীবন এটা লুকায় রাখতে পারতাম? জন্ম পরিচয় তার বদলাইতে পারতাম না? হ্যাঁ, আমি রাজনীতি করছি, আমি চেষ্টা করছি ভালো কিছু। কখনো পারছি, কখনো পারি নাই। কারো পছন্দ হয়েছে, কারো পছন্দ হয় না। পাড়ায় পাড়ায় গ্যাঞ্জাম হয়, মারামারি হয়। অল্প বয়সে তো অনেকেই অনেক ভুল করে, আমারও কিছু ভুল হয়েছে, আমি মানি এটা। আর এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলে অপোজিশন আমার নামটা খারাপ করে দিচ্ছে। পৃথিবীর সব রাজনীতিবিদরা এটাই বলে, সব দোষ অন্য। না না না, এটা মিথ্যা না। আমার নামে আসলেই অনেক ফলস রুমার ছড়াইছে। পিউ, পিউ, প্লিজ। রৌনক ছাড়ো, ছাড়ো, নালে চিৎকার দিলে কিন্তু তোমার ইমেজ নষ্ট হবে। তখন আবার বলবো আমি তোমার নামে মিথ্যা রুমার চাইছি। পিউ, এই যে ছেলেটারে আমাকে সবার খুব পছন্দ হয়েছে। ওর বাড়ি ঘরও খুব সুন্দর, খুব ভালো। থ্যাংক ইউ আসার জন্য। আমি নিজের জন্য আসছি। আমি চাই সবকিছু ভালো ভালো শেষ হোক। সব শেষ হয়ে গেলে তাহলে ভালো থাকে কিভাবে? আচ্ছা পিউ, তুমি কি বুঝতেছো না এটা কত ফালতু একটা বিষয়? না, আমার নামের কারণে তো মানুষের পরিচয়, কাজে মানুষের পরিচয়, কর্ম। তো এটার আপনার কর্ম ভালো মনে করেন? আব্বা একদমই চান না। আব্বার মতের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আমি ভুলে যাই সারা জীবন মনে রাখবো কক্সবাজারে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল। পিউ, কক্সবাজারের সেই ছেলেটা আসলে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি সরি। সবাই মানা করছিল আমাকে, বলছিল যাইস না, মেরে ফেলতে পারে তোকে। তবুও আমি আসছি না। আমি চাই তোমার জীবনে সব ভালো হোক, অনেক সুখে শান্তিতে থাকো। মাঝে মাঝে দেখা হবে, কথা হবে, কিন্তু আমরা মুভ অন করবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকে আসি। তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি তো তোমার ছবি দেখি বাবারে বলেছি, বাবা এই মেয়েকে দেখেন। ডাক্তার ছেলে, পাতৃপক্ষ কেমন মাসির মতো বন্ধন করতে থাকে চারপাশে। তাই বাবারে বলেছি না, কেউ দেখেন, বলেছি একটা টাকা